দাবি যে তিস্তার ন্যায্য পানির হিসাব চাই। যে বিগত সরকার যারা 15 বছর ক্ষমতা ছিল বারবার এটা চুক্তিতে তারা ব্যর্থ হয়েছে। তা আমরা এইখানে লাখো মানুষ জনতা এখানে একত্রিত হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না, যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তিস্তা শুধু লালমনিরহাটের দাবি না, সারা বাংলাদেশের দাবি। এই তিস্তার সঙ্গে হাজারো লক্ষ লক্ষ শ্রমিকদের এবং কৃষকদের দাবি। কারণ আজকে এই তিস্তা যদি পানি না থাকে তাহলে আমাদের কৃষকরা ঠিকভাবে আবাদ করতে পারে না, আমাদের ন্যায্য দাবি আমরা পাই না। যতক্ষণ পর্যন্ত তিস্তা বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। ঠিক কিনা ভাইরা? তাজপুর ইউনিয়নের লোক, এখানে নদী দুলু ভাইয়ের ডাকে মনে করো যে তিস্তা জাগো ভাই তিস্তাবাসী। এই যে নদীর মনে করো ভাঙা চূড়া মনে করো বিভিন্ন পাশে তাড়িয়ে ভাঙা মনে করো, ও পাশে মনে করো তিস্তা, এই পাশে মনে করো যা ধরছে তেমনির কাছাকাছি যা ধরছে। মানে নদী অনেক বাঁকা। নদীটা যদি খোঁড়ান্ত সোজাভাবে খোঁড়ান্ত হয় তাহলে মনে করো যে দুই পাশে দুইটা পাড়ি বান্ধন হইলে আবার সুবিধা হবে এবং মানুষ বিভিন্ন পর্যায়ে কর্মকাজ করে খাইতে পারবে। হ্যাঁ, আর মনে করো এই যে পানির যেটা একটা হিস্যা পাওয়া যায়, এই হিস্যাটাও বন্ধ করে দিতেছে। এই হিস্যাটা যেন আমরা পাই, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসছি এখানে জাগো বেহে তিস্তে বাসা। আমরা হইলো তিস্তের পাড়ের লোক। আমাদের মনে করো এই আকুশি নদী বারে বারে মনে করো ভাঙ্গে, আমাদের ঘর বাড়ি ভিটে মাটি সব শেষ। এখন আমাদের খুব পথে আমরা বসে গেছি। আমাদের এই 16-17 বছরে কেউ এই তিস্তা নদীর মুখে কেউ খেয়াল করে নাই, এই গরিব মানুষের ভীতি। এখন আমাদের কথা হইলো আমরা তিস্তা এখন যেভাবে হোক আমরা রক্ষা করতে মনে করো আসছি এখানে আন্দোলন করার জন্য। আমাদের তিস্তা যখন এই নদী বান্ধনটা যখন মনে করো করি দেয়, তাইলে আমরা তিস্তার পাড়ের লোক বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এইটা আমাদের কামনা।